যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পর যখন জাহান্নামটা দাউ দাউ করে জ্বলবে, আল্লাহর কাছে জাহান্নাম এত জোরে ভয়ঙ্কর আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ ও দয়ার মালিক, আমি জাহান্নামের খাদ্যগুলা দাও। আয় আল্লাহ, আমার পেট তো এখনো ভরে নাই, খাবার দাও। জাহান্নামকে শিকল দিয়াও বান্ধিয়া রাখতে পারবে না। পরিশেষে আল্লাহ তাআলা কিছু রহমতের পানি নিয়া ওই জাহান্নামের আগুনের ভিতরে ছিটায়া দিবে, সাথে সাথে জাহান্নামের আগুন গুলা নিভিয়া যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। মায়ার নবী জানাইয়া দেয় যে আম্মা জানের ভিতরে 4টা আমল থাকবে। ও কলিজার আম্মা জান, ভালো করে শুনেন। 1 নাম্বার আমল, মায়ার নবী বলেন যার ভিতরে 4 প্রকারের আমল থাকবে। কয় প্রকারের আমল? 4 প্রকারের আমল থাকবে। আমার আল্লাহ জানাইয়া দেয় ওই মা জান্নাতের যেই দরজা দিয়া মন চাইবে সেই দরজা দিয়া সেই জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার আমল, 1 নাম্বার আমল মায়ার নবী জানাইয়া দেয় 5 ওয়াক্ত নামাজ তুমি সময় মতো আদায় করো। এই নামাজ শুধু মহিলাদের না, আমাদেরও দরকার আছে। এই নামাজ এই রজব মাসে আল্লাহ তাআলার কাছে মায়ার নবী যাওয়ার পর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মায়ার নবীকে দিয়েছিলেন। এই রজব মাসে আল্লাহ তাআলা মায়ার নবীকে নামাজ দিয়েছিলেন। এজন্যই মায়ার নবী বলেন 1 নাম্বার আমল হলো নামাজ। কেমনে আদায় করবারে মুমিন? যেমনে মায়ার নবী আদায় করেছে, সাহাবায়ে কেরামরা আদায় করেছে, কেমনে তাবেঈনরা আদায় করেছে, তাদের থেকে নামাজগুলো শিখিয়া তোমরা আদায় করো। আমার আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ কোন মুমিন মুসলমান যদি সময় মতো আদায় করতে পারে, তাকে দুনিয়ার মধ্যে যতগুলা পুরস্কার দান করবে তার মধ্য থেকে সর্বপ্রথম পুরস্কার, দুনিয়ার মধ্যে তাকে কখনো রিজিকের অভাব দিবে না। পরকালের মধ্যে সব থেকে একটা নামাজি যারা হবে তাদেরকে কয়েকটা প্রকারের বেনামাজি যারা হবে রে, নামাজ যারা আদায় করবে না তাদেরকে আল্লাহ তাআলা যে শাস্তিগুলা দিবে তার মধ্য থেকে সর্বপ্রথম শাস্তি হলো কবরের 2 পাশের মাটির চাপ এমন ভাবে দিবে, ও মুসলমান আমরা কিন্তু ওই কবরের মাটির চাপ সইতে পারবো না। এজন্যই আল্লাহর নবী বলেন 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো রমজানের রোজা। 2 নাম্বার কি বলেন? 2 নাম্বার রোজা, যে রোজা আমাদের সামনে আসতেছে, এই রোজার আলোচনা বহু লম্বা, কিন্তু ছোট্ট একটা আমল। এই রোজা যারা রাখবে এটার প্রতিদান কোনো ফেরেশতারা নয়, এই রোজার প্রতিদান আমার আল্লাহ নিজে হাতে রোজাদারকে দান করে দিবেন। আল্লাহ বলে এই রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের থেকেও বেশি প্রিয় হয়ে যায়। তাহলে 2 নাম্বার কি? 2 নাম্বার কি?
দুই নাম্বার রোজা, এই রোজাদারের কত বড় ফজিলাত আমার আল্লাহর কাছে। এই 2 নাম্বারের ফজিলাত আমাদের দরকার আছে না নাই? এজন্যই আল্লাহর নবী বলে 4টা আমলের ভিতরে 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো যদি কোনো মহিলা এই 4টা আমলের ভিতরে 3 নাম্বার আমলটা সে করতে পারে, 3 নাম্বারটা হলো পর্দা। 3 নাম্বার কি? ও আম্মাজান, কলিজার টুকরা যুবক ভাই, মনোযোগ দিয়া শুনো রে ভাই, পর্দা শুধু পুরুষদের না মহিলাদের? সবার জন্য। কাদের জন্য? পুরুষদের জন্য পর্দা, মহিলাদের জন্য পর্দা আছে না নাই? ও আম্মাজান, কেমন পর্দা করেছে আম্মাজান গো? আপনি তো নবীদের মা। ও মা, তুমি তো বাইজিদ বুস্তামির মা। ও মা, ও মা, তুমি কেমনে পর্দা করবা? তুমি মা ফাতেমার দিকে তাকাও, আয়েশার দিকে তাকাও, আসিয়ার দিকে তাকাও, তারা কেমনে পর্দা করেছে। ও আম্মাজান, তেমন পর্দা করো। তেমন পর্দা যদি তুমি করতে পারো, তাহলে আমার আল্লাহ তাআলা যেখানে ঘোষণা জানায় দিয়েছে, এই ঘোষণা অনুযায়ী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়া দিবে। কেমন পর্দা! ও কলিজার টুকরা যুবক, মনোযোগ দিয়া শুনো। আল্লাহ তাআলা মায়ার নবীরে জানা দেয়, মায়ার নবী জানা দেয়, ও আম্মা জানেরা, কেমনে পর্দা তুমি আদায় করবাও। যেমন পর্দা আদায় করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশার মতো পর্দা করো, ফাতেমার মতো পর্দা আদায় করো। কেমনে পর্দা আদায় করেছে মা ফাতেমা? একদিন শরীরটা বড় খারাপ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন। আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবকেরা, মনোযোগ দিয়া বাবারা বয়ানটা শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলে, প্রাণের স্বামী আমার, আমার শরীরটা তো বড় খারাপ, আপনাকে আমি কয়েকটা ওসিয়াত করতে চাই। আমি আপনাকে কয়েকটা আমল দিয়ে যেতে চাই। ও প্রাণের স্বামী আমার, এই আমলগুলো আপনি করবেন কিনা বলেন? বলে, বলো। 1 নাম্বার আমল হলো, ও প্রাণের স্বামী, আমি তো আপনার সাথে কত বছর ঘর সংসার করেছি গো স্বামী আমার। আমি আপনার সাথে কত বেয়াদবি করলাম, আমি আপনার সাথে কত অন্যায় করেছি। আমার দ্বারা আপনি কত অন্যায় পেয়েছেন, আমার দ্বারা আপনি কত কষ্ট পেয়েছেন। ও প্রাণের স্বামী গো, আপনাকে আমি বলতে চাই, আপনি সর্বপ্রথম 1 নাম্বার আমল আপনি আমাকে মাফ করিয়া দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, স্ত্রী আমার, তুমি চোখের পানি ফালাইবা না, তুমি আর কান্না করবা না, তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই। ও আম্মা জানেরা, ভালো করিয়া শুনেন মনোযোগ দিয়া, স্বামীর সাথে কেমন ব্যবহার করবা। ও আম্মা জান, স্বামীর সাথে কিন্তু তুমি খারাপ ব্যবহার করিও না। একটা বার মনোযোগ দিয়া শুনো গো মা। তখন আলী বলে, ও ফাতেমা, তুমি কান্না করবা না, তুমি তো আমার সাথে কোনো বেয়াদবি করো না, তুমি আমার সাথে কোনো এমন কোনো কাজ করো নাই যেটার দ্বারা আমি কষ্ট পেয়েছি। বলে, না না, আপনার জবান থেকে আমি শুনতে চাই, আপনি একটা বার বলবেন। আপনি বলেন, ফাতেমা যাও, আমি আলী তোমাকে মাফ করিয়া দিলাম। 1 নাম্বার। 2 নাম্বার ফাতেমা কি বলবা? 2 নাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ডাক দেয়া বলেন, আলী রে প্রাণের স্বামী আমার, 2 নাম্বার যে ওসিয়াতটা আমি করতে চাই, আমার হাসান হুসাইন কই, আয় আয়, আমার হাসান আর হুসাইনের দিকে তাকান। আমার হাসান হুসাইন আমার বড় কলিজা, তাদের একটু কষ্ট আমি ফাতেমা সইতে পারি না। ও স্বামী আমার, এই হাসান হুসাইনের দিকে তাকাইয়াও আমি ফাতেমা আপনাকে একটা কথা বলতে চাই। ও স্বামী আমার, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব গো স্বামী, তখন স্বামী ফাতেমার শরীরের মধ্যে হাত দিয়াও, কপালের মধ্যে হাতটা লাগাইয়া দেখলেন ফাতেমার শরীরটা বড় গরম, ফাতেমার শরীরটা বড় খারাপ। বলে, ফাতেমা রে তোমার শরীরটা দেখি বড় গরম, তোমার শরীরটা বড় খারাপ। তখন ফাতেমা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, আমি মনে হয় দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকতে পারবো না। এই কথা বলার পর ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য আমি একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমি বলতে চাই, আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব, স্বামী গো আপনি দ্বিতীয়বার আরেকটা বিবাহ করবেন। কেন বললাম আপনি জানেন? শুধুমাত্র আমার কলিজার টুকরা হাসান হুসাইন যেন মায়ের কষ্ট যাতে না পায়, মায়ের কষ্ট যাতে তারা না বুঝতে পারে, এজন্যই আমি ফাতেমা আপনাকে বলে দিয়ে গেলাম, আপনি আরেকটা বিবাহ করবেন যাতে আমার হাসান হুসাইন কোনো কষ্ট না পায়। 3 নাম্বার, ও স্বামী আমার, ও আম্মা জান, কেমন পর্দা করেছে ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীরে ডাক দেয়া বলে, স্বামী আমার, মনে হয় দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না, আমি মনে হয় দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব। ও স্বামী আমার, আমি যখন দুনিয়ার মধ্য থেকে চলে যাব, আপনি দাফন কাফন করার জন্য কাউরে খবর দিবেন না, আপনি মাইক দিয়ে এলানও করবেন না, আপনি কারো খবরও দিবেন না, আপনি কারো কোনো জানাইবেন না, আপনি দাফন কাফন নিজে হাতে করবেন এবং রাতারাতি আধারে আমি ফাতেমাকে কাফন দাফন করা দিবেন। কেন গো ফাতেমা, এমন কথা তুমি কেন বলতে চাও? বলে, ও প্রাণের স্বামী আমার, আমি যখন আমাকে দাফন কাফন করাইয়া বাহিরের থেকে মানুষগুলা আসবে, আসার পর যখন আমার লাশটা দেখবে, তখন মানুষরা বলবে ফাতেমা এত লম্বা ছিল, ফাতেমা এত মোটা ছিল, আমার নিয়ে তখন মানুষদের ভিতরে কল্পনা শুরু হয়ে যাবে। ও আম্মা জান, ভালো করিয়া শুনিয়া নেন গো মা। তখন মায়ার নবীর কলিজার টুকরা ফাতেমা স্বামীকে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি আমাকে এভাবে বিদায় করে দিবেন। তখন বললেন, ঠিক আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলা মানলেন। ও আম্মা জান, স্বামীর সাথে কেমন ব্যবহার করবারে মা? তুমি স্বামীর সাথে ভালো ব্যবহার করতে চাও না, এমন পর্দা যেমন পর্দা করেছেন জীবিত অবস্থায় করেছেন, মৃত্যুর পর কেমন পর্দা করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার ছিল পর্দা, 4 নাম্বার মা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। 4 নাম্বার স্বামীর খেদমত কেমনে করবা? স্বামীর খেদমত ও আম্মা জানেরা যদি দুনিয়ার মধ্য থেকে করে যাইতে পারেন, ও কলিজার টুকরা যুবক ভালো করিয়া শুনো, ও মুরব্বী বাবারা মনোযোগ দেন, কোনো দিকে নজর নাই, কথাগুলা মনোযোগ দিয়া শুনেন। আম্মা জানেরা একটুবার মনোযোগ দিয়া শুনেন। 4 নাম্বার হলো স্বামীর খেদমত। কেমন স্বামীর খেদমত করেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের ময়দানে চলে যায়, যুদ্ধ থেকে ঘরের ভিতরে চলে আসছে, আসার পরে বলে ফাতেমা রে একটা গ্লাস পানি দাও, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে যুদ্ধের ময়দান থেকে আসার পর। ফাতেমা রে একটা গ্লাস পানি দাও, এই পানির বরকতে আমার আল্লাহর কাছে তুমি বড় দামি হয়ে যাইবা। তখন এখন তো আমাদের হাতের নাগালে পানি পাওয়া যায়, তখনকার যুগে তো পানি আনতে অনেক দূরে যাওয়া লাগতো। এজন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাইলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি নেওয়ার জন্য বাইরে যায়, পানি নেওয়ার জন্য বাহির থেকে চলে আসলেন। পানি নিতে একটু দেরি হয়ে গেছে, তখন ফাতেমা ঘরের ভিতরে এসে দেখলেন স্বামী ঘুমায় গেছে। স্বামী ঘুমায় যাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আম্মা জান কোনো দিকে নজর নাই। আম্মা জানেরা মনোযোগ দিয়ে শুনেন, স্বামীর খেদমত কেমনে করবেন, ওই জান্নাতি সর্দারিনী মা কেমনে হয়েছেন ফাতেমা, একটাবার মনোযোগ দিয়া শুনেন গো মা। তখন ফাতেমা পানির গ্লাসটা আনার পর দেখলেন স্বামী ঘুমায় গেছে। সারাদিন যুদ্ধের ময়দানে থাকার পর যুদ্ধ শেষ করে বাড়িতে শরীরটা ক্লান্ত, বিছানায় যাওয়ার পর ঘুমায়া পড়েছে। আর ওদিকে ফাতেমা পানির জন্য চলে গিয়েছে, পানি নিয়ে এসে দেখেন স্বামী ঘুমের ভিতরে চলে যায়, আর ডাক দেই নাই। তখন ফাতেমা চিন্তা করলেন, এই পানির গিলাসটা আমি যদি এখন নিয়ে আমার স্বামীরে সজাগ করিস ডাক দেই, স্বামী মনে হয় কষ্ট পাবে, এখন আর স্বামীকে কিন্তু আর ডাকা যাবে না। এজন্যই স্বামীরে ফাতেমা ডাক দেয় নাই। গিলাসটা নিয়া ওই মাতার শিওরে দাঁড়াইছে। দাঁড়ানোর পর রাত গভীর হয়ে গেছে, স্বামী সজাগ হয় না, স্বামীকে ফাতেমা ডাকও দেয় নাও। বলে চিন্তা করতেছি, এখন যদি আমার স্বামীরে ডাক দেয় তাহলে স্বামীর ঘুমের ভিতরে কষ্ট হবে। বহু কষ্ট করার পর বাসায় আসিয়া একটু বিশ্রাম নিতেছে। যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে রে মা, তাহাজ্জুদের সময় হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙার পর তখন তাকাইয়া দেখে, চোখটা খোলার সাথে সাথে মাতার শিওরে দেখে উনার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এখন আমাদের স্বামীরা যখন সারাদিন কষ্টর পর বাড়িতে আসিয়া বলে স্ত্রীর এক গ্লাস পানি দাও, বলে তুমি কি ঢেলে খাইতে পারো না? এমন স্ত্রী আছে না নাই? এমন স্ত্রী আছে না নাই? মা স্বামীর খেদমত কেমনে করবারে মা, জান্নাত তোমার জন্য যাওয়া বড় সহজ। ও আম্মা জানেরা ভালো করে মনোযোগ দিয়া বয়ানটা শোনো। স্বামীর খেদমত কেমনে করেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী যখন চোখটা খুললেন, চোখটা খোলার পর দেখে ফাতেমা পানির গিলাসটা নিয়া শিওরে দাঁড়ায় আছে। ডাক দেয়া বলে, ও স্ত্রী রে, কেন তুমি এখানে পানি নিয়ে দাঁড়ায় আছো? তুমি কি ঘুমাও না? ও প্রাণের স্ত্রী আমার, তুমি কেন ঘুমাও নাই? বলে, আমি এজন্যই ঘুমাই না, ঘুম থেকে আপনি সজাগ হইয়া যদি পানিটা না পান আপনার বড় কষ্ট হবে গো স্বামী আমার। এজন্যই আপনার কষ্ট যদি আমি দেই আল্লাহ তাআলা বড় নারাজ হয়ে যাবে, আল্লাহর নবী বড় নারাজ, আমার জন্য জান্নাত না বড় জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এজন্যই আমি পানির গিলাসটা হাতে নিয়ে ফাতেমা দাঁড়ায় আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলে ফাতেমার চোখগুলা ছোট ছোট হয়ে গেছে, চোখের ভিতরে কেমন জানি ঘুম। তাহাজ্জুদের সময়
পানিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী রে, এখন আর আমরা ঘুমাইবো না, এখন চলো আমরা দুইজন একসাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুইজন আল্লাহ তাআলার কাছে দোয়া করব। তখন দুইজন সুন্দরভাবে উযু বানায়া আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায় গেছে, নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করিয়া যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে আর বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার কাছে আমি একটাই দোয়া করতে চাই, আপনার কাছে আমি একটা আরজি জানাই। আপনাকে আমি বলতে চাই, আমার যে স্ত্রী ফাতেমা, আপনার কাছে আমি বলতে চাই, আমার জন্য এত কষ্ট করেছে, আমার এই স্ত্রী ফাতেমাকে আপনি জান্নাতের মহিলাদের সর্দারিনী বানায়া দিবি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ওই আল্লাহ তাআলা এখনো আমার আম্মা জানদেরকে এমন জান্নাতের টিকিট দুনিয়া থেকে দিতে পারে কি পারে না? ও আম্মা জান, একটাবার চিন্তা করেন, স্বামীর খেদমত কেমনে করেছে। তারা যখন দোয়া শেষ করিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, এমন সময় মায়ার নবী মুস্কি হাসি দিয়া বলে, ও জামাই আলী রে, কোথায় যাইতেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও ফাতেমা, কোথায় যাও মেয়ে? দাঁড়াও, তোমাদের জন্য বড় সুসংবাদ, তোমাদের জন্য বড় খুশির সংবাদ। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিয়েছে। জিবরাইল আমি নবীর কানে কানে বলে দিয়ে গেছেন, আল্লাহ তাআলা আলী রে তোমার দোয়া কবুল করিয়া ফাতেমাকে জান্নাতি মহিলাদের সর্দারনী বানায়া দিয়েছি। তাহলে আম্মা জান স্বামীর খেদমত করিয়া ওই জান্নাত কামাইয়ের দরকার আছে না নাই? ও আম্মা জানেরা, স্বামীর সাথে রাগ করবেন না, স্বামীর সাথে রাগারাগি করবেন না, স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন। ও আম্মা জান, এই চারটা আমল যদি আপনার ভিতরে থাকে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও মা, তোমার যেই জান্নাতের দরজা দিয়া মনটা চাইবে রে মা, সেই জান্নাতের দরজা দিয়া তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। কারণ যারা ওই জান্নাতে না বরং জাহান্নামে যাবে, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। ওই হাসরের ময়দানটা বড় এমন ভয়ানক অবস্থা হবে। ও কলিজার টুকরা যুবক, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তুমি কত সময় না বাহির করেছো, একটাবার আল্লাহকে স্মরণ করার সময় বাহির করতে পারো নাই। ও কলিজার টুকরা যুবকরা, মায়ার নবী তোমাদের কথা সব সময় বলতেন, সাহাবায়ে কারামদের সাথেও বলতেন, তোমার কথা, তোমাদের কথা মায়ার নবী সব সময় বলতেন। আর বলতো, কলিজার টুকরা যুবকেরা, আয় 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 আয়, তোমরা কেন এই দুনিয়ার মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত আছো? তোমাদের জন্য মায়ার নবী দুনিয়ার মধ্যে একটা সময়ের জন্য আরামায়েশও করতে পারে নাই। এজন্যই মায়ার নবী বলে, হাসরের ময়দানটা বড় ভয়ানক, ওই কবরের জগৎটাও বড় ভয়ানক। কারোর জন্য কবরটা হবে জান্নাত, আবার কারোর জন্য কবরটা হবে জাহান্নাম। এজন্যই এই কবর থেকে, এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো? এই মৃত্যু আমাদের সবার লাগবে কি লাগবে না বলে? যতই আমরা চেষ্টা করে
এই মৃত্যু থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। এজন্যই তো কবি বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, ঠিক কিনা বলেন? ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। সেথায় তুমি কেমনে থাকবা, সেথায় তুমি পড়িয়া, সেটাই তুমি থাকবা কেমনে, মাটির শুধুই বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হাসরের ময়দানটা ও আম্মা জানেরা, যুবক, কলিজার টুকরা যুবক ও মুরব্বী বাবারা, খেয়াল করেন, এই দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু আমাদের একদিন চলে যেতে হবে। হাসরের ময়দানটা এমন হবে, কেউ কাউরে চিনবি না রে আব্বাজান। সন্তানটা একটা নেকির জন্য, সন্তানটা বাবার কাছে যাবে, বাবাও সন্তানের কাছে যাবে, কিন্তু একটা নেকির জন্য কেউ কারো পরিচয় দিবে না, একটা নেকির জন্য কেউ কারোর আপন হবে না। সেদিন বলবে, আয় আল্লাহ, আপনি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে কোনো নেকের কাজ করি নাই, গুনাহ করে করে কাটায়া দিয়েছি। আয় আল্লাহ, জাহান্নামে দিয়েছো, ভালো কথা, একটা গ্লাস পানি দে। আয় আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন সইতে পারি না। আল্লাহ তখন বলবে, দৈনন্দিন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহর ঘর থেকে তোমাকে 5টা বার ডাকা হয়েছিল। আল্লাহু আকবার, সব থেকে বড় কে? আল্লাহ তাআলা সব থেকে বড়। একটাবার চিন্তা করেন আর চেষ্টা করেন চোখের 2 ফোঁটা পানি ফালাইতে পারেন কিনা। কারণ এই বান্দা বান্দির চোখের পানি আমার আল্লাহর কাছে বড় দামি। তখন এই পানিটা দেখার পর, এই পেয়ালাটা দেখার পর চেহারার গোস্তগুলা খসে খসে পড়ে যাবে, তাদের পিপাসা এত বেড়ে যাবে রে ও কলিজার টুকরা যুবক। সময় পাইলে মোবাইলের গুনাহ গুনাহ গুনাহ, একটাবার তুমি চিন্তা করবা, আজকে মোবাইলের গুনার কারণে তুমি সব কিছুই নষ্ট করে দিতেছ। তখন ওই বান্দাদেরকে, ওই জাহান্নামীদেরকে এত পানি পিপাসা বেড়ে যাবে, তারা বলবে, না না, আর তো সইতে পারি না, এই পানিটা তো এখন পান করা লাগবে, আর তো সইতে পারি না। তখন ওই জাহান্নাম গুনাহগার বান্দা বান্দিরা, আল্লাহর নাফরমানেরা ওই উত্তপ্ত পুষ অথবা রক্ত গলিত পানিগুলা পিয়ালা দিয়া যখন ঠোঁটের ভিতরে লাগাইবে,
এই ঠোঁটগুলা ঝলে ঝলে পড়ে যাবে। আর যখন মুখের ভিতরে গালের ভিতরে দিবে তখন এই পানিগুলা যখন পেটের ভিতরে যাবে, ও বাবাজান, তখন এই পেটের ভিতরে নারী বুড়িগুলা পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। একটাবার চিন্তা করে, দুনিয়ার সামান্য গরম সইতে পারি না, দুনিয়ার সামান্য আযাব, দুনিয়ার সামান্য একটু বেতের বাড়িও সইতে পারি না, দুনিয়ার একটু আঘাত সইতে পারি না। সেদিন এমন অবস্থা হয়ে যাবে, সেদিন কিন্তু কোনো উপায় থাকবে না। যদি আপনার আমার নেক আমল হয় তাহলে ওই জান্নাতে যাওয়া বড় সহজ হবে। আল্লাহ তাআলা সারা জীবন আপনি আমি নেকের আমল করলাম, কাজ করলাম, কিন্তু আপনার আমার আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? এক আল্লাহর বান্দা জীবনে বহু নেকের কাজ করেছে, একটাবারও সে গুনাহ করে না। সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে, ও বান্দা, জান্নাতে যেহেতু যাইবা, তাহলে তুমি জান্নাতে যাইবা আমার দয়া নাকি তোমার আমল দিয়া? বলে, আল্লাহ, সারাটা জীবন কাটাইলাম, একটা দিনও ভালোভাবে আরামে ঘুমাইতে পারি নাই। তাহাজ্জুদের নামাজ পড়েছি, ইশরাকের নামাজ পড়েছি, আওয়াবিনের নামাজ পড়েছি, আয় আল্লাহ, একটা গুনার পাশেও যাই না। আজকে আপনার দয়া নিয়ে আমি জান্নাতে যেতে চাই না, আমি আমার নেকি দিয়া জান্নাতে যেতে চাই। বলে, যা রে বান্দা, যা 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 যা, তুই জান্নাতটা একটু ঘুরিয়া দেখ, জান্নাতে যেহেতু যাইবি, দেখ একটু জান্নাতটা ঘুরিয়া দেখ। তখন বান্দা জান্নাতে যাবে। যাওয়ার আগে আল্লাহ বলবে, দেখ ওই জাহান্নামটা একটু দেখ। তখন ওই বান্দাকে দেওয়া হবে। তখন ওই বান্দা ওইখানে যাওয়ার পরে এত পানি পিপাসা শুরু হয়ে যাবে। তখন পানি পিপাসা শুরু হয়ে যাওয়ার পর বলবে, আল্লাহ, এত পানি পিপাসা শুরু হয়ে গেছে, আয় আল্লাহ, একটা গ্লাস পানি দেন না। তখন বলবে, দুনিয়ার মধ্যে যাই কিছু করেছো টাকার বিনিময়ে করেছো, ঠিক কিনা বলেন? টাকার বিনিময়ে করেছো, এখানে কিন্তু টাকা চলবে না, কিন্তু তোমাকে কড়াই করে খেতে হবে। আয় আল্লাহ, টাকা নাই, কেমনে কিনব? বলে, তুমি যে নেকি গুলা করেছ, এখান থেকেই নেকি দিয়া তোমাকে আদান প্রদান করতে হবে, নেক দিয়া তোমাকে কড়াই করতে হবে। বলে, দাও দাও, একটা গ্লাস পানি দাও। বলে, এই একটা গ্লাস পানি যদি আপনি কিনে, আপনি যেই 50 বছর ইবাদত করেছেন, 50 বছর থেকে 20 বছরের ইবাদত একটা গ্লাসের পানির মূল্য হয়ে যাবে। এক গ্লাস পানির জন্য 20 বছরের ইবাদত তখন শেষ হয়ে যাবে। আরেকটু সামনে যাওয়ার পর আবার 20 বছরের ইবাদত এমনি করতে করতে শেষ হয়ে যাবে। এখন আল্লাহর দরবারে চলে আসবে। আল্লাহ বলবে, বান্দা জান্নাতে যা। এখন বলবে, আল্লাহ, আমি জান্নাতে যাব, আমার তো কোনো আমল নাই, আমার আমল তো সব শেষ, এখন তো আমার কোনো আমল আর আমার কাছে নাই। আল্লাহ বলবে, তুই না বলছো জীবনে একটা গুনাহ করো নাই, তুমি জীবনটা নেকের কাজে তুমি ব্যয় করেছ। ও বান্দা, তোর নেক দিয়া তুই না বলে জান্নাতে যাবি, যা যা। বলে, আল্লাহ, 2 থেকে 3 গ্লাস পানির বিনিময়ে নেক সব শেষ, এখন কেমনে আমি জান্নাতে যাব? বলে, এখন আমি আল্লাহ দয়া লাগবে কি লাগবে না? বলে, আল্লাহ লাগবে। বলে, যা যা, আমি আল্লাহ তোর উপরে খুশি হইয়া তোর নেকের কারণে তোর আমলগুলা দিয়া তুই জান্নাতে যেতে পারবি না, আমি আল্লাহর দয়া ছাড়া। এটা বান্দা বুঝজনি? বলে, হা। বলে, যা যা, আমি আল্লাহ তোরে জান্নাতে আমার দয়ার কারণে আমি মেহমান বানায় দিলাম।
তাহলে আল্লাহর দয়া লাগবে কি লাগবে না? ওই আল্লাহর দয়া পেতে হলে নামাজগুলা যদি আমরা ছেড়ে দিই আল্লাহর দয়া পাওয়া যাবে নি। আল্লাহর বিধান না মানলে আল্লাহর দয়া পাওয়া যাবে নি। তাহলে আল্লাহ তাআলার বিধানগুলা মানা দরকার আছে না নাই? ও আম্মা জানেরা, আজকের বয়ান থেকে এটাই শিক্ষা, আল্লাহর হুকুম বিধানগুলা মানবো আর স্বামীর খেদমত করব, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জানদের কাছে হাসরের ময়দানে আল্লাহ দুইটা প্রশ্ন করবেন। একটা প্রশ্ন হলো নামাজের, কিসের হিসাব? এক নাম্বার প্রশ্ন হবে নামাজের। দুই নাম্বার আম্মা জানদেরকে জিজ্ঞাসা করবেন স্বামীর খেদমত হিসাবে। এজন্যই আম্মা জানদেরকে বলতে চাই, আল্লাহর বিধানগুলা মানব আর স্বামীর সেবা যত্ন করব, আর আমাদেরকে ওই আল্লাহর হুকুম বিধানগুলা মানা দরকার আছে না নাই? ওই আল্লাহর বানানো জান্নাতে আমরা কে কে যেতে চাই? দুটা হাত উঠায়া আমার আল্লাহরে দেখায়, আয় আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মেহমান বানান, বলেন আমিন। আয় আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়বো না, আজকে থেকে গুনাহগুলো করব না, আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আজকে থেকে আল্লাহ তাআলার হুকুমগুলা মানব না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকল